বাঁকুড়ায় বুথে বুথে ভোটার তালিকার নাম দেখতে বুথে বুথে ভোটারদের ভিড়। এসআইআর এ ৩৩০০ নাম বাদ, এখনো বিচারের আওতায় ৩৯,০০০ ভোটার। প্রকাশ করা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। সেই চূড়ান্ত ভোটার তালিকায় কাদের কাদের নাম রয়েছে সেই নাম দেখতেই বুথে বুথে ভিড়ের সেই ছবি স্পষ্ট। বাঁকুড়ায় বিভিন্ন বুথে সেখানে ভোটার তালিকা টাঙানো হচ্ছে, কাদের নাম রয়েছে সেখানে কাদের নাম বাদ গেল সেই বিষয়টি দেখা যাবে। এখনো বিচারের আওতায় প্রায় ৩৯,০০০ ভোটার। বাঁকুড়ার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বাঁকুড়ায় বিভিন্ন বুথে বুথে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং ভোটাররা তারা ভিড় করেছেন। আমরা সরাসরি বাঁকুড়ায় নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ রয়েছে সরাসরি। স্বরূপ, বাঁকুড়ায় বিভিন্ন বুথে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং ভোটাররা তারা ভিড় করেছেন। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? উল্লেখ নেই, কিন্তু কি তার স্ট্যাটাস রয়েছে, তার নাগরিকত্বের কি স্ট্যাটাস রয়েছে তা কিন্তু উল্লেখ রয়েছে। একেবারে দেখো অনন্যা, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে বাঁকুড়া, আমি যেখানে রয়েছি বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের ৭০ নম্বর বুথ। আর এই ৭০ নম্বর বুথেই এখানে দেখো তালিকা এখানে টাঙানো রয়েছে এবং এই সেই তালিকা। এবং এই সেই তালিকার মধ্যে যেটা প্রথমে দেখাতে চাইবো, তালিকার প্রকাশনা যেটা হচ্ছে ডেট দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ যে চূড়ান্ত ভোটার তালিকা এবং সেই তুলার এবং প্রকাশনার তারিখ এখানে লেখা রয়েছে 28/2/2026 এবং এই যে নির্বাচনী তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশনের যে তালিকা প্রকাশ হয়েছে এবং এই বুথে যেটা দেখা যাচ্ছে যার নাম বাদ গেছে সেই ব্যক্তির পাশে কিন্তু ডিলিট লেখা রয়েছে এবং যেটি বিচারকের অধীনে রয়েছে সেটি কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। এবং জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, বাঁকুড়া জেলাতে 29,15,000-এরও বেশি ভোটার রয়েছে এবং এই ভোটারের মধ্যে নাম বাদ পড়েছে জেলা প্রশাসন থেকে সূত্র মারফত যে খবর পাওয়া গেছে 3,300 জনের মতন নাম বাদ পড়েছে এবং প্রায় 39,000-এর মতন আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু স্ক্রুটিনি করছেন বিচারকরা। আমি রয়েছে এখানে, দেখুন একজন মানুষ, এখানে একজন ব্যক্তি রয়েছেন, তিনি ভোটার একজন, তিনি দেখতে এসেছেন ভোটার কার্ডে তার ভোটার লিস্টে তার নাম রয়েছে। আপনি কি দেখতে এসেছেন? আমি আমার তালিকায় নাম দেখতে এসেছি, চূড়ান্ত তালিকায় যে নামটা বেরোবার কথা, কিন্তু আজকে মানে আমাদের ইয়েটা আসে না এখনো। আপনি কোন বুথে? আমি বুথ নম্বরে আমাদের ইনকাম হল না। আপনি এই বুথটার নন, যে বুথটার লিস্ট বেরিয়েছে আমাদের ইনকাম হল না, অর্থাৎ উনি যে এসেছেন উনার এটা বুথ নয়। কিন্তু আমি এই যে দেখাবো যে এই যে বুথটা রয়েছে, এই যে এবং এই বুথের যে ভোটার রয়েছে এবং সেই ভোটার রয়েছে এবং তাদের যে নাম রয়েছে এবং এখানে দেখাবো যে এই যে নামের পাশে রয়েছে, এখানে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে নাম রয়েছে, নামের পাশে এখানে যে নাম রয়েছে, নামের পাশে এখানে যে ডিলিটেড নাম যেখানে রয়েছে সেখানে ডিলিট লেখা রয়েছে এবং যেটি আন্ডার অ্যাডজুডিকেশন সেটা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। এবং এই লিস্টের মধ্যে কিছুক্ষণ আগে বিএলও এখানে এসেছিলেন এবং বিএলও তিনি পরিষ্কারভাবে তিনি টাঙিয়ে এই যে ভোটার তালিকা সেটা তিনি প্রকাশ করে গেছেন, বা এখানে কিন্তু বুথের মধ্যে কিন্তু তিনি সেটা দিয়ে গেছেন এবং এই বুথের মধ্যে 3 জনের নাম বাদ গেছে এবং তার সাথে সাথে 4 জন এরকম রয়েছেন যারা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন। এবং বিএলও যেটা বললেন, তিনি আজকে সকালবেলাতেই এই তালিকা সংগ্রহ করে নিয়ে এসেছেন এবং সংগ্রহ করার পর তিনি ঠিক যে বুথ অর্থাৎ ৭০ নম্বর বুথ, বাঁকুড়া 252 বিধানসভা কেন্দ্র, পোলিং স্টেশন নাম্বার 70, বাঁকুড়া বঙ্গবিদ্যালয়, এই বুথের যে জায়গা সেই বুথের মধ্যে কিন্তু বিএলও এই যে তালিকা সেই তালিকা কিন্তু তিনি এখানে রেখে দিয়ে গেছেন এবং যারা ভোটার রয়েছেন তারা এখানে খতিয়ে দেখবেন কিছুক্ষণের মধ্যেই। হয়তো ভোটারদের কাছে এখনো পর্যন্ত সেই বার্তাটা পৌঁছয়নি যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে বা ভোটার তালিকা বুথে বুথে এসে গিয়েছে। অন্তত বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের 252 বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর বুথের তালিকা কিন্তু এখানে পরিষ্কারভাবে সেটা দেওয়া হয়েছে। ভোটাররা কিছুক্ষণের মধ্যে হয়তো আসবেন, কয়েকজন ভোটার এসেছেন, তো যদিও তাদের এই বুথে তাদের কিন্তু নয়, সেজন্য তারা হয়তো তাদের তালিকার নামটা দেখতে পাচ্ছেন না। তাদের এটা পাশের বুথ রয়েছে, সেই পাশের বুথে তাদের কিন্তু থাকবে, তারা কিন্তু অপেক্ষা করছেন। এই যে বাঁকুড়ার জেলা জুড়ে এই ধরনের প্রত্যেকটি বুথে বুথে, যেটা বিএলওদের সূত্র থেকে আমরা খবর পেয়েছি, জেলা প্রশাসন সূত্রে খবর পেয়েছি, প্রত্যেকটি বুথে বুথে এই ধরনের যে তালিকা প্রকাশ হয়েছে আজকে, সেই তালিকা কিন্তু সেটে দেওয়া হবে, লাগিয়ে দেওয়া হবে
হবে, টাঙানো হবে এবং এই তালিকা দেখবেন ভোটাররা, এলাকার ভোটাররা, স্থানীয় যারা ভোটার রয়েছেন সেই বুথের ভোটাররা আসবেন এবং ভোটাররা এসে তাদের নাম রয়েছে কিনা সেটা যেমন দেখবেন, পাশাপাশি আন্ডার জুডিকেশনের মধ্যে রয়েছেন কিনা, কি ডিলিট হয়েছে কিনা সেই বিষয়গুলো জানতে পারবেন। সব মিলিয়ে অনন্যা বলা যেতে পারে বাঁকুড়া জেলায় এই মুহূর্তে জেলা প্রশাসন সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, বাঁকুড়া জেলায় 29,15,00,000-এর বেশি মোট ভোটার, তার মধ্যে প্রায় 3,300 জনের নাম ডিলিট হয়েছে, নাম বাদ পড়েছে এবং এই যে ডিলিট হয়েছে 3,300 জন এবং এর সাথে সাথে 39,000-এর মতন ভোটার তাদের নামের পাশে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সেই চূড়ান্ত তালিকা সব বুথে বুথে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। হয়তো এই মুহূর্তে অনেক বুথেই পৌঁছে গিয়েছে। যদিও আমি বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের 70 নম্বর বুথে রয়েছে, তাই হয়তো 70 নম্বর বুথের ছবিটা তুলে দিলাম, কিছুক্ষণের মধ্যে হয়তো আরেকটা অন্য বুথের ছবি তুলে ধরতে পারবো। তবে সব মিলিয়ে এই যে বুথে, সেই বুথে কিন্তু বিএলও যিনি ছিলেন তিনি যেটা বলেছেন যে 3 জনের মতো নাম ডিলিটেড জায়গায় রয়েছে এবং আন্ডার অ্যাডজুডিকেশনের জায়গায় রয়েছে 4 জনের নাম। অনন্যা, স্বরূপ, এই যাদের নাম বাদ যাচ্ছে তাদের তরফ কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? এই যে তুমি যে দুটো পার্ট দেখালে ভোটার তালিকায়, যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে কি কেউ এসে বুথে পৌঁছেছেন? তারা কি বলছেন? এই নামগুলো এদের নাগরিকত্ব নিয়ে কোনো দেখো, এটা একদম অনন্যা, তুমি যে প্রশ্নটা করেছো সেটা একদম একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মুহূর্তে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা জায়গাতে যে সমস্ত বুথ থেকে 3,300 জনের নাম বাদ পড়েছে তাদের প্রতিক্রিয়ার বিষয়টা তুমি যেটা প্রশ্ন করলে, আমি যেহেতু রয়েছে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের 70 নম্বর বুথ এবং সেই 70 নম্বর বুথে 3 জনের নামের পাশে ডিলিট রয়েছে এবং এখনো পর্যন্ত সেই 3 জনের কিন্তু আমরা দেখা পাইনি এই বুথের মধ্যে, যারা হয়তো তাদের আমরা প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। কিছুক্ষণ আগে কয়েকজন মানুষ এসেছিলেন, তারা যেটা বললেন তাদের কিন্তু এই ভোটার লিস্ট নয়, তাদের ভোটার লিস্ট কিন্তু অন্য জায়গায় রয়েছে। তাহলে সব মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বা অন্যান্য বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 12টি বিধানসভা কেন্দ্রের চিত্রটা হয়তো কিছুক্ষণের মধ্যে আরো পরিষ্কার হয়ে যাবে। যাদের নাম ডিলিট হয়েছে, অর্থাৎ যাদের নামের পাশে ডিলিট শব্দটা লেখা রয়েছে বা স্ট্যাম্প করা রয়েছে, সেই স্ট্যাম্প দেখার পর তাদের প্রথম প্রতিক্রিয়া কি হয় সেটা অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি আন্ডার অ্যাডজুডিকেশন যেটা রয়েছে, যেটি স্ক্রুটিনি করা হচ্ছে বিচারকদের দিয়ে, তাদেরও হয়তো প্রতিক্রিয়া কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে। তবে সব মিলিয়ে মানুষজন কিন্তু এখনো পর্যন্ত এসে বুথে পৌঁছয়নি। হয়তো যারা এসেছেন তাদের কাছ থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা প্রতিক্রিয়া পেয়ে যাব যে এই যে ভোটার তালিকার পর কি জানাচ্ছেন তারা। অনন্যা, একেবারেই স্বরূপ, তুমি নজর রাখো। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ সেই ছবি তুলে ধরলো বাঁকুড়ার যে বুথে স্বরূপ রয়েছে সেখানকার ছবি আপনাদেরকে দেখালাম। যে ভোটাররা তারা স্ক্রুটিনির আওতায় রয়েছেন তাদের ভোটার তালিকার পাশে লেখা রয়েছে এবং আরেক ভোটার যারা রয়েছেন তাদের পাশে ডিলিটেড বলে লেখা রয়েছে। ইতিমধ্যেই এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।